সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত দাস তিনি কিন্তু সাধারণ মানুষের সুবিধা অসুবিধার পাশাপাশি তার ওয়ার্ডকে আরও উন্নয়ন করতে আরও সুন্দর করে তুলতে কিন্তু তিনি তৎপর। একেবারেই এখানে দেখতে পাচ্ছেন এই যে শিব মন্দিরটি, এটি বহু পুরনো প্রাচীন মন্দির। তিনি কিন্তু এটি সংস্করণের কাজে নেমেছেন, অলরেডি কিন্তু কাজ হচ্ছে। আগামী দিনে এখানে ওনার ইচ্ছে আছে মন্দিরটিকে নতুন করে সংস্করণ করা এবং এই গঙ্গার ঘাটটিকে বাঁধানো। আসুন আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব যে এই গঙ্গার ঘাটকে ভবিষ্যতে আসুন দেখে নিই এই গঙ্গার ঘাট সংস্করণ এবং পুনর্নির্মাণ নিয়ে তিনি কি বলছেন। 31 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত দাসের মতামত আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা আদি গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটটা বেহুলা লক্ষিন্দর যখন এখান দিয়ে ভেলা বেয়ে গেছিল, এইখানে ভেলা বেঁধেছিল, এরকম একটা কথা আছে এবং সেটা আমরা ইউটিউবেও দেখে থাকি। এইটা দীর্ঘ 40 যাবৎ এখানে ডাম্পিং করা হচ্ছে, নোংরা ফেলা হতো এবং 2022-এ আমি জেতার সময় আমি এই কাজটা হাত দিই। এলাকার লোকের চাহিদা ছিল যে এখানে নোংরা ফেলা হয়, এটা ছিল না। এই যেখানে আমরা ক্লিনিংটা করেছি এটা ছিল না, এটা পুরো বুঝে গেছিল। তো এখানে একটা ঘাট আছে, এরকম লোকের মুখে শোনা, সেইভাবে আমি এটাকে এখান থেকে আমি জেসিপি দিয়ে সমস্ত মাল তুলে নিয়ে গিয়ে 11 দিন কাজ করে আমি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি কিন্তু আজকের না, এটা কিন্তু 650 বছর পুরনো সিঁড়ি, সেটাকে আমি উদ্ধার করি এবং করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। এখানে একটা আগে পুরনো মন্দির ছিল, এই মন্দিরটা আবার তৈরি করেছি, শিব ঠাকুরের মন্দির ছিল, আবার আমি তৈরি করেছি পুনরায়। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছি। এখানে মন্দির আছে, শিব মন্দির হবে, পাশে শিবলিঙ্গ থাকবে, এখানে পুজো আসবে, এখানে গঙ্গাঘাটের যে শ্রাদ্ধ শান্তির যা কাজ হয় সেটা করার চেষ্টা করছি। এইখানে আছে, এখান থেকে হাঁটার জায়গা তৈরি হচ্ছে, একটা ওয়ার্কিং জোন, এভাবে পুরো ঘুরবে, পুরো রাস্তাটা ঘুরে আসবে হাঁটার জন্য। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেটের উপরে একটা গঙ্গা ঠাকুরের মূর্তি বসছে। এই যে আমাদের গঙ্গা ছিল, আদি গঙ্গা, সেই গঙ্গার ওপরে একটা শিব ঠাকুর বসাচ্ছি। এই মাঝখানটায় শিব ঠাকুর, সেগুলো সব রেডি হয়ে গেছে। আমাদের আর দিন কয়েকের মধ্যে আমরা চেষ্টা করছি ফিটিংস করতে, যেটুকু সময় সেইটুকু জায়গা তৈরি করছি। আমাদের ইচ্ছা আছে আমরা প্রতিদিন এই গঙ্গা আরতি করব, এইটা আমাদের চিন্তাধারা, সেই লক্ষ্যে আমরা এগাচ্ছি। ঠাকুরের ইচ্ছা এবং মানুষের সহযোগিতা থাকলে আমরা নিশ্চয়ই এই কাজটা করব। আগামী দিন খুব শিগগিরই এটা আমরা উদ্বোধন করে মানুষের কাছে তুলে দেবো, এটা আমাদের পরিকল্পনা আছে।